ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার পরমাণু কর্মসূচি ২০ বছরের জন্য বন্ধ করলেই তা মেনে নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে অনাস্থা নিয়ে কোনো ধরনের চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছে ইরান। স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত ছাড়া আলোচনার টেবিলে বসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ট্রাম্পের এই নতুন অবস্থান নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। দফায় দফায় আলোচনার টেবিলে বসার পরও ইরান ইস্যুতে সমঝোতায় ব্যর্থ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে অনেকটাই বিপাকে ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, তা স্পষ্ট হয়েছে এরই মধ্যে। এই অবস্থায় ইরান ইস্যুতে যেন সুর অনেকটাই নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে ফের প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। প্রথমবারের মতো ইরানের উপর স্থায়ী নিষেধাজ্ঞার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখলেই চলবে। চীন এই ইস্যুতে সহায়তা করছে বলেও জানান তিনি। চীনও এই যুদ্ধ শেষের পক্ষে। হরমুজ ইস্যুতে তারা সহায়তা করতে আগ্রহী, কিন্তু আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ সহায়তার বিনিময়ে কিছু না কিছু দাবি করে বসে সবাই। এভাবেই সবকিছু কাজ করে। এদিকে আস্থার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত চায় তেহরান। যুক্তরাষ্ট্র সামরিকভাবে যা অর্জন করতে পারেনি, দুপক্ষের লাভজনক সমাধান ছাড়া আলোচনার টেবিলেও তা অর্জন করা অসম্ভব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। তবে চীনের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস পুরনো। তাদের পক্ষ থেকে নেওয়া যে কোনো কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানানো হবে। হরমুজ প্রণালীর পরিস্থিতি বর্তমানে জটিল হলেও যুদ্ধরত দেশগুলো ছাড়া অন্য সব জাহাজকে নিরাপদে পার হতে সাহায্য করা হচ্ছে। আলোচনা নিয়ে ট্রাম্পের নতুন এই অবস্থান নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।